হ্যালো সবাই কেমন আছেন? আমি রূপা। সিম দেখে যারা নাক ছিটকান তাদের জন্য এই রেসিপিটা। তো চলুন শুরু করা যাক। সিমের মধ্যে পোকা আছে কিনা এইভাবে দেখে নেবেন। তারপর এক এক করে এই যে কেটে ধুয়ে আমি এখানে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। তো তার মধ্যে এখানে আমি সেদ্ধ হতে হতে এখানে বেটে নেব এই যে জিরে আর কাঁচা লঙ্কা। তো এই যে বাটা হয়ে গেছে, ততক্ষণে আমি ভিজতে দিয়েছিলাম আতপ চাল। তো আতপ চাল এই যে ভিজে গেছে, এবার এটাকে আমি মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো ততক্ষণে আমার সিম সেদ্ধ হয়ে গেছে। সিম সেদ্ধ হয়ে যাওয়ার পর এটা আমি বেটে নিয়েছি শিলের মধ্যে। আপনারা চাইলে এটাও ব্লেন্ড করে নিতে পারেন মিক্সিতে, কিন্তু শিলে বাটা জিনিসটা আমার মনে হয় সবথেকে বেশি টেস্টি। তো ওই যে এখানে বেটে নিয়েছি, আর কলে গুঁড়ো একটু চাল গুঁড়োও দিয়েছি। তো ওটা চাইলে আপনারা না দিতে পারেন, আর সামান্য একটু ময়দা দিয়েছি। তারপরে এখানে নুন দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো, আর এই যে এখানে যে কাঁচা লঙ্কা জিরেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর কালারের জন্য আমি একটু হলুদ দিয়ে দিয়েছি, আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, যেহেতু এই পিঠে এটা সিম পিঠে, তো এটা ঝালঝালে বেশ ভালো লাগে। তো তাওয়ার মধ্যে তেল দিয়ে এই যে মিলে দিলাম। তো তারপরে ঢাকা দিয়েছিলাম, বেশি সময় একদমই লাগে না। তো দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে, দারুণ টেস্টি হয় এই জিনিসটা খেতে। আমাদের তোজবাবু তো একদম রেডি। তো ভীষণ সুন্দর হয়েছিল। আপনারা যারা যারা সিম একদম পছন্দ করেন না, অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এই যে রেডি হয়ে গেছিলো আমার সিম পিঠা।